শুরু থেকেই আমরা জুলাই আগস্ট নিয়ে যে ডক্টর ইউনূসের যে বক্তব্য, মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বলা এবং সম্প্রতি উনি নাহিদ ইসলামকে ইতিহাস বলা, এবং সেম ডেতে আমরা দেখলাম যে সংসদে আবার এটা নিয়েও পাল্টাপাল্টি আলোচনা হচ্ছে যে বিএনপি ছিল না জামাত ছিল, সেটা নিয়েও আমরা এক ধরনের আলোচনা দেখলাম। জুলাইয়ের এই যে 2 বছর পরেও এই কৃতিত্বটা নিয়ে কেন এত মাতামাতি, বা মাতামাতি বলতে আমি বলছি যে এটা নিয়ে কৃতিত্ব নিয়ে কেন এত কথা? এখানে তো সবাই ছিল, আমরা জানি, সবাই জানি যে সবাই ছিল। এটা একটি বিষয়। আর হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে, এবং আওয়ামী লীগের অনেকেই বলছে যে এটাকে ষড়যন্ত্র বলার চেষ্টা করছে বা বিভিন্ন ভাবে, এবং সেটাও আমি বলবো যে ডক্টর ইউনূসের পক্ষ থেকে এসেছে। ডক্টর ইউনূস মেডিকুলাস ডিজাইনের কথা যখন বলেছে তখনই কিন্তু তখন থেকে এটা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে যে আসলে এটা ডিজাইন ছিল কিনা, যেটা মনিয়াপা সম্প্রতি বললেন। তো এটা কি ওনার কি প্রশ্ন থাকতে পারে না? উনি কি প্রশ্ন করতে পারেন না আসলে ডিজাইন ছিল কি ছিল না? আপনার কাছে শুনতে চাই, আপনি কি মনে করেন? দেখেন, যেই কথাটা আপনি বলছিলেন, এই যে এই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছি যে জুলাই নিয়ে বিতর্ক কেন, আমি একটু পেছনে ফিরে যাই। 17 বছর আওয়ামী লীগ তার বিরোধী যত রকম মতবাদ আছে সবাইকে, কাউকে পকেটে নিয়ে ফেলেছে, কাউকে দমন নিপীড়ন নির্যাতনের মাধ্যমে তারা যেই রাজত্ব, যেই স্বৈরতন্ত্র কায়েম করেছিল সেইটা ভেঙে দিয়েছে এই 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার নেতৃত্বে সাধারণ জনতা। এই সাধারণ জনগণ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে, কোনো রাজনৈতিক কারণে, কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার সাথে তারা রাজপথে নামে নাই। তারা এই রাজপথে একজন সাধারণ মা যখন নেমেছে তখন তিনি দেখেছেন যে একই দিনে আবু সাইদ, ওয়াসিম সহ 6 জন সন্তানকে তারা হারিয়েছে। যেই সন্তানরা দাবি করেছিল যাতে এই দেশে বৈষম্যের অবস্থান আর না থাকে, তারা তো তখন স্বৈরতন্ত্র বা শেখ হাসিনার পতন চায় নাই। রাজনীতিবিদরাও কিন্তু তখন তাদের রাজনৈতিক স্বার্থকে ভুলে গিয়ে আপা বলছিলেন যে আমরা কিন্তু তখন ফ্রন্টলাইনে আসি নাই, যাতে এই অভ্যুত্থানটা কোনো অবস্থাতেই একটা রাজনৈতিক রূপ না পায়। সেই উদ্দেশ্যে উনারা কিন্তু রাজনৈতিক ব্যানার উনাদের থাকলেও সেই সময় এই ক্রেডিটের রাজনীতিটা উনারা করেন নাই। উনারা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সম্মান করে উনারা সহযোগিতা করার জন্য পেছন থেকে বলেন বা সাথে থেকে বলেন, আমি তো বলবো সাথে থেকেই উনারা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। সুতরাং আমার মতে জুলাই হচ্ছে সর্বসাধারণের। জুলাই আপনার একার না, আমার একার না, কোনো রাজনৈতিক দলেরও না। এই যে ছাত্র জনতারা জুলাই পরবর্তী সময় একটা রাজনৈতিক দল গঠন করলো, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মন্তব্যের মধ্যে নানান রকম সমালোচনামূলক মন্তব্য থাকার কারণে এই যে আমাদের যে সৎ উদ্দেশ্য, জুলাই গণ অভ্যুত্থানে আমরা মানুষকে যেই কমিটমেন্ট করেছিলাম, যে এক দফা ঘোষণা হয়েছিল যে স্বৈরতান্ত্রিক কাঠামোর পতন হবে, তখন কিন্তু কেউ বলে নাই যে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হইতে হবে। কারণ শুধু একটা সরকারের পতন ওই গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল না। স্বৈরতান্ত্রিক কাঠামো পরিবর্তনের জন্য যে সংস্কারের প্রতিজ্ঞা ছিল, সেই প্রতিজ্ঞা নিয়েই মানুষকে রাজপথে ডাকা হয়েছিল এবং মানুষ নিজ উদ্যোগে নিজের সন্তানদের দিকে তাকিয়ে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে রাজপথে নেমে এসেছিল। কিন্তু জুলাই পরবর্তী সময়ে এই সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে রাজনীতিবিদরা এই জুলাই নিয়ে যে ভাগাভাগি এবং ক্রেডিটের রাজনীতি করলো, সেই জায়গায় আমাদের অনৈক্যটা সৃষ্টি হলো। আপনি একটা কথা ভেবে দেখেন, আজকে এই বাংলাদেশে এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে যারা কার্যত রাজনীতি করছে, তারা কিন্তু সবাই জুলাই পক্ষের শক্তি। কিন্তু শুধুমাত্র যখনই আমরা কে জুলাই অভ্যুত্থানকে সফল করেছে, কে ফ্রন্টলাইনে ছিল, কে পিছনে ছিল, কার ক্রেডিট বেশি, কার নেতৃত্ব ছিল, এই বক্তব্য, এই ধরনের দাবি দেওয়ার কারণেই কিন্তু নিজেদের মধ্যে মতানৈক্য তৈরি হচ্ছে। কিন্তু ভুলে গেলে চলবে না যে যেই জুলাই আমাদের সকলকে দল মত নির্বিশেষে, নারী পুরুষ ধর্ম বর্ণ সব নির্বিশেষে সবাইকে এক করে একটা উদ্দেশ্যে এক করেছিল,
সেই জায়গায় আমাদের সবাইকে কিন্তু এক থাকতে হবে। আমি সরকারি দলের, ক্ষমতাসীন দলের বিরোধী অবস্থানে থেকেও আমি সরকারকে সমালোচনা করি, তার মানে এইটা না যে আমি পতিত শক্তিকে আমি আহ্বান করব, বা আমাকে আমার আমার বয়ানকে, আমার জবানকে দমন করার জন্য ক্ষমতাসীনরা পতিত শক্তিকে ফিরিয়ে আনবে, এইটা যাতে আমরা কোনোভাবেই হইতে না দিই। আপনি দেখেন, দুদিন আগেই কিন্তু প্রধানমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, যেটা নিয়ে আপা এক্সপ্লেইন করলেন যে উনারা পিছন থেকে এইভাবে করে সহযোগিতা করার চেষ্টা করেছেন, এটা ওনাদের ডিসিশন ছিল বলেই অভ্যুত্থান সফল হয়েছে। একইভাবে আমি ওইটার চেয়ে আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করি যে যখন প্রধানমন্ত্রী নিজে বললেন যে জুলাই কারো একার না, ঐক্যবদ্ধভাবেই বাংলাদেশটা গড়তে হবে, এবং বাংলাদেশ যখন ঐক্যবদ্ধ আমরা থাকবো তখনই বাংলাদেশ আমরা নতুন ভাবে গড়ে তুলতে পারবো, না হয় পতিত শক্তি আমাদেরকে আসলে গ্রাস করার চেষ্টা করবে। এই কথাগুলো হয়তো আমি আমার ভাষায় বলেছি, কিন্তু উনি আরো সুন্দর ভাষায় সবাই প্রতি কিন্তু ঐক্যের ডাক দিয়েছেন। সুতরাং আপনি যেই রাজনীতি করেন না কেন, আমি একজন বাংলাদেশী হিসেবে, একজন দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনীতি অবস্থান যদি আমি পাশেও রাখি, আমি কিন্তু প্রধানমন্ত্রীর এই বয়ানটাকে আমি গ্রহণ করেছি। উনার এই বয়ানটাতে আমি যে ঐক্যের ডাক উনি দিয়েছেন সেইটা আমার কাছে গুরুত্বপূর্ণ।